আমাকে বলে হুজুর তোমার কেমন জিকির করেন হুজুর, একটা মানুষ বিষ করে পানা গোনাই পানিতে এত হাজার হাজার মানুষ। কে বাবা? আমার ৬-৭ জন হালকায় বসে তারে হুঁশ থাকে না, তোমার উজু করি বসে না, আমার হুজুরে উজু না করে কি নামাজ পড়ি বসে কেন, আমার হুজুরে নামাজ না পড়ে তাহলে বিহুস কেমন করি হন তা? আমার হুজুরের গুণ আছে, আমার হুজুর 10 তারিখের হুজুর, জীবনে মোষ কাটে না, 3 ব্যাটারি লাইট দিয়ে মুখ দেখা যায় না। তোর ঠিক না ঠিক? হ্যাঁ তোর ঠিক না বেঠে? তাহলে হুজুর 3 ব্যাটারি লাইট দিয়ে মুখ দেখা যায় না, জীবনে নামাজ পড়ে না। আমার হুজুর যখন রেলগাড়ি ধুমে সারি দেয় হুজুর, ওই গ্যাসের ঠেলায় আমরা বিহুস হয়ে যাই। কোন গ্যাস? কাঞ্চনজঙ্ঘা ট্রেনের গ্যাস না উত্তরবঙ্গের ট্রেন না রাজধানীর ট্রেন? কেন ওই গ্যাস কোনটা? কয় গাঞ্জা খেয়া মানজারে নষ্ট। সবাই কন গাঞ্জা খেয়া মানজারে নষ্ট, উজু গোসলের ফরজ জানে না, জিকির ছাড়া আর তো বুদ্ধি মেলে না। সবাই কন গাঞ্জা খেয়া মানজারে নষ্ট, উজু গোসলের ফরজ বোঝে না, জিকির ছাড়া আর তো বুদ্ধি বেলেগে না। তোর কোন ঠিক না মিটি? মুসলমান তুই কি কবরে যাবা না? কতদিন গাঞ্জা খাবা? ঠিক না মিটি? মুসলমান যদি গাঞ্জা না খায়, মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি ট্যাবলেট না খায়, মুসলমান যদি নেশা পান না করে, নেশার ট্যাবলেট না খায়, যদি বাবা তাস না খেলায়, ভারতবর্ষের জমিনে এই সমস্ত কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে। এরকম ঠিক না বেঠি? বাবা তোমরা সবাই ফেসবুক দেখেন, কয়েকদিন আগে দেখছিলেন গোলগঞ্জ রেলগেটের সামনে এক সপ্তাহে 2টে বাচ্চা ধরা পড়েছে, সে টাউনে ধুফড়ির। ওনাকে যখন জামা খুলছিলেন, এই জামার ভিতর থেকে পা পর্যন্ত টাইট প্যানের ভিতরে নেশার ট্যাবলেট মনে কয় হাজার ছিল, সেটা ধুপড়ি। বাবার নাম বললো, গ্রামের নাম বললো, আমরা তো চিনি। লজ্জা থাকা দরকার, জোরে কোন ঠিক না বেঠি? কয়দিন আগে একটা ছেলে ধরা পড়লো গোলগঞ্জ রেলগেটের পাশে, ওই গাড়িতে মুসলমানের ছেলে কয়েক হাজার নেশার ট্যাবলেটের বোতল। ওই মুসলমানের ছেলে। মুসলমানের লজ্জা থাকা দরকার। কেন মুসলমান মদ খায়, কেন গাঁজা খায়, যুবকরা কেন পরিবর্তন হয় না? শোনা বাপ, আমি কই বাবা এই কবরে তুই আগে যাবি না, তোর বাপ আগে যাবে, কেউ বলতে পারবি না। তুমি নেশা খেয়ে রাস্তা দিয়ে চলো সোনারে, কখন বা তোর মালিকুল মৌত তোর কাছে এসেছে। এই নেশা অবস্থা যদি তুমি মরি যাও, জিন্দেগি তুমি জান্নাত যেতে পারবা না। কে আগে যাবে কে পরে যাবে রে সোনা, কেউ তো বলতে পারে না। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলার ধনী রে ভাই তুই, ফকির সন্ধ্যাবেলা। বাসে কাটিবে খালে বানাইবে, বাসে কাটিবে খালে বানাইবে, সেই কাটুতে তুলিবে 4 জনা। তুই আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন সত কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা। নদীর পার বাঁধে ওপার ভাঙ্গে, ওপার ভাঙ্গে এপার বাঁধে, ওই তো খোদার খেলা। সকাল বেলা ধনী রে ভাই তুই, গরিব সন্ধ্যাবেলা। ঠিক না ঠিক? মুসলমান যদি এই কথা বুঝতো, তাহলে মুসলমান কোনদিন মুসলমানিত্ব নষ্ট করতো না। যুবক ভাই, এই কবরের সাথী পৃথিবীর সব দেশে ভিসে করি যাবা, আমেরিকায় যাও, অস্ট্রেলিয়া যাও, চীনে যাও, পাকিস্তান যাও, ভিসে তোর 5 হবে।
মালয়েশিয়া যাও, বাংলাদেশ যাও, সব জায়গায় ভিসা পাস হবে, হবে না? ভিসার ডেট শেষ হওয়ার আগে আগে তোর গন্তব্য জায়গায় আসতে হবে, ঠিক না? ঠিক। বাড়ি আসি বিবির সাথে কথা বলবা, ভাইয়ের সাথে কথা বলবা, মার সাথে কথা বলবা, সবাই বলবে দেশটা কেমন ছিল সোনা রে। কবর নামে যেদিন তোর ভিসা হয়ে যাবে, ওই ভিসা আর কোনো দিনও পাস হবে না, ঠিক না? ঠিক। এককালে চলে যাবি রে সোনা, ওই কবর থেকে আর কোনো দিন আর ফিরবি না। যুবক তুমি কেন বুঝিস না রে সোনা, কখন আসবে আজরাইল তুমি কেন বোঝো না? মুসলমান রে, মুসলমানের খাতায় নাম দিয়ে মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান 5 টাকা দিয়ে এক কাপ চালু চা খায়া 2.5 ঘন্টা ফাটাফাটি গল্প করে। ওই মাগরিবের নামাজটা 10টা মিনিটের জন্য নামাজ মসজিদে যায় না, যেরকম ঠিক না বেঠি? কত মুসলমান আছে নামাজ না পড়ি ফাটাফাটি লেকচার, তোমার জায়গা নাই গোনাই পানিতে নাই বা আমার আছে। কত মুসলমান ডিজিটাল নামাজি, কত নামাজি বা 3 জুম্মা 5 জুম্মা পরে জুম্মা যায়, যে বারিন্দা আল্লাহ সাপ্পা সাপ্পা করি 32 টাকা পড়ি ফেলায়। কিরে কোন নামাজ পড়লো রে বাবা? হুজুর প্রায় মাসখানে পরে আসলো। নামাজ শুক্রবার নামাজ হচ্ছে এটা গরিবের ইয়মাল জুম্মা, গরিবের জুম্মার দিন, গরিবের হজের দিন, তুই এত নামাজ পড়লো যে হুজুর মেলা দিন পরে আসুন যে খালে পড়ি নেন। কোন কোন সুরিয়ে গলু তুই? কৌতুক মুই তো সুরিয়ে জানো না, তো মুখ দিয়ে দাঁড়ালো। তোমার আলেম বিলে মুখ নড়ান না, মুখ নড়া অন্ত বাবা, ঠিক না? ঠিক। মুসলমানকে নামাজের কাতারে মুসলমানকে ধরবেন। তুই যে নামাজটা পড়লু, সুরে ফাতেহা 4টে সুরে মিলি কত বাবা? ইয়ে মেমোরি একবার ডিলেট হয়ে যাবে, যেরকম ঠিক না? ঠিক। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে। আল্লাহ নবীকে প্রশ্ন করে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো, ওগো নবী, পৃথিবীর জমিনে কোন আমলটা সবচেয়ে বড়, সবচেয়ে ভালো? নবী বলল, ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। সোনারে, পৃথিবীতে এমন কোন অলি আউলিয়া নাই, এমন কোন পীরে কামেল নাই, এমন কুতুবে আলম নাই, বিনা নামাজে আল্লাহকে আপন করতে কেউ পারে নাই। যদি পারেন নামটা লিখে দিবেন। পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর। তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ, তার বেটা হলো পৃথিবীর সব অলিদের অলি, সব পীরদের পীর, সব গৌসুল আজম, তার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। মা বলছে, বেটা আব্দুল কাদের রে, বিনা ওজরে যদি 1 ওয়াক্ত নামাজ যদি নষ্ট করে দাও, অলির খাতায় নাম থাকা বড় কঠিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা কোন অলির হাতে মুড়ি ধরলাম? 1 মাস 1 দিন পরই বসে যদি হুজুর এসে তার কাছে মুড়ি ধরি, আর বাকি সময় গোল, যেরকম ঠিক না? ঠিক বাবা। শোনার চানরা, এইরকম ডিজিটাল নামাজি পৃথিবীর 4টে রাষ্ট্রপতি ছিলেন। কয়জন রাষ্ট্রপতি? একটা আবু বকর সিদ্দিক, প্রথম খলিফার শাসনকর্তা, মদিনা রাষ্ট্রপতি ছিলেন। দ্বিতীয় ছিল হযরত ওমর, তৃতীয় ছিল রাষ্ট্রপতি ওসমান গনি, চতুর্থ ছিল হযরত আলী। এই 4 জন রাষ্ট্রপতির ভিতরে সবচেয়ে রাগান্বিত খলিফা রাষ্ট্রপতি ছিল হযরত ওমর। ওনার কাছে কেউ কোনো কথা বলতে হলে ওনার হাতের ছুরিটা আগে চলতো, যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর রাস্তা দিয়ে যে গেতো, তফসিরে আছে, সে রাস্তায় 40 দিন পর্যন্ত শয়তান উঠতো না। আর আমার মতন মুসলমান যদি রাস্তা দিয়ে যায়, পিছনে শয়তান দেখায়, দোস্ত থাকিস, ঠিক না? ঠিক। খলিফা রাষ্ট্রপতির কাছে একটা মহিলা গেছিল, যে বাড়িতে বলছে, রাষ্ট্রপতি বাড়িতে আছে কি? তো কইছে আসছে, উনি একটু মদিনার থেকে আসলেন, একটু দেরি করো। কইছে না, দেরি করতে পারবো না, একটু দেখা করে যাবো। তো ওই সময় হয়তো খলিফাতুল মুসলিমিন
আসলেন আল্লাহ রসুল একটা হাদিস উনি জানেন যে আল্লাহ রসুল বলে গেছে কি লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকাব্বির কাবীরানা। রসুল বলছে আমার উম্মতের ভিতরে ওই মানুষটা গণ্য হতে পারে না যারা ছোটকে স্নেহ করে না, মুরব্বীকে সম্মান দেয় না। হযরত উমর খলিফা রাষ্ট্রপতি মহিলাটার কাছে যে বসে, মা বলেন আপনার কি অসুবিধা, কি বিধান বলেন। কইছে বাবা তুমি কি রাষ্ট্রপতি, তুমি কি বিচার করতে জানো? তো কইছে বুড়িমা দেখো আপনাদের ন্যায় দোয়া আশীর্বাদে আমি ন্যায় বিচার করি। খলিফা রাষ্ট্রপতি মনে করছিলেন এই বুড়িয়া মানুষ পথের ঘাটে চড়ে কোনবা ছেলে নাকি ধাওয়া দিয়েছিল, জোরকান ঠিক না ঠিক। কইছে বুড়িমা বলেন কি তোমাকে অন্যায় করছে? না আমাকে অন্যায় করে নাই। তো বিচার কিসের দাও? কইছে বাবা আমি দিন ভিখারি, মানুষের কাছে ভিক্ষা মাঙ্গি খাই, মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরি, সারাদিনে কোনো কাজকর্ম নাই, জাদু মিটি পেয়ে আল্লাহ তাকে আমাকে খাইয়ে দেয়। কিন্তু আমার বাড়িতে বাতি জ্বলার মতন তেল ছিল না। এক বাড়িতে আমি খুঁজি মাঙি এক শিশির তেল নিয়েছিলাম, সেই তেল জ্বালা হাত থেকে পড়ি মাটি খেয়ে শেষ করলো কেন? দেখছেন মাটি কেন খালেন? আপনি ন্যায় বিচারও করে দেন। খলিফা সাথীরে বলছে বুড়ি ব্রেন খারাপ আছে নাকি? তেল ফেলছে, খলিফার কোনটা দোষ? খলিফা করছে না বলবেন না, বুড়ে মানুষ মুরব্বী সম্মান দিতে হবে। সুবহানাল্লাহ। সাথীরা আমি হযরত উমর বলছি আমার বাইতুল মালে কোনো মালের অভাব নাই, আমার বাইতুল মাল থেকে এক কিন তেল আনি দাও। বুড়িমা সারা জীবন পুড়লে তেল শেষ হবে না। বুড়ি বলছে না 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 খলিফারে এটা নেই বিচার হতে পারে না, আমার সারাদিনে মেহনতের তেল দিতে হবে, তোমার গুদামের বাইতুল মালের তেল নেব না। কেমন যন্ত্রণা! বাইতুল মালের তেল নিবে না, গুদামের মাল নিবে না, ওনার সারাদিনের মেহনতের তেল নিতে হবে। হযরত উমর পত্র লিখলেন, চিঠি লেখি বলল বুড়িমা গো আপনার সারাদিনের মেহনতের তেল পেয়ে যাবেন, যে জায়গাটা তেল পড়ছি মনে আছে? হ্যাঁ আমি চিহ্নিত করে দিয়েছি। ও বুড়িমা এই পত্র চিঠিটা নিয়ে যান, ওই জায়গাতে দিয়ে বলবেন মাটি রে ও মাটি হযরত উমর খলিফা দিছে। বুড়িমা এত দূর যদি বলতে না পারেন, এ মাটি এটা হযরত উমর দিয়েছে, বলার সাথে সাথে তোমার তেল বেরিয়ে এসে যাবে, শিশি ভর্তি করে নিয়ে চলে যাবেন। বুড়িমা কলে এলে বিচার কাগজ কোনোদিন কথা কয়, ঠিক আছে আমি আরো ফিরে আসবো। চিঠি নিয়ে বুড়িমা যায়, গেতে গেতে গন্তব্য জায়গা পেয়ে যায়। ওই জায়গায় যে হাতের চিঠিটা দিয়ে আস্তে করে কয় মাটি রে হযরত উমর দিয়েছে। বলতে নাই বলতে মাটি এমন দুখণ্ড হয়ে জমিন ফাটি যেয়ে তেলের খোল নহর করে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বুড়িমা কিসের তেল নেয়, কিসের তেল নেয়, সোজায় দৌড়, মাটি ফাটি গেল, তেলের তেল জমিনে ফাঁসি গেতেছে। বুড়িমা দৌড়ে, বাবা কি লেখছিস? বা বুড়িমা লেখা কি আছে দেখার শোনা দরকার, আপনার মেহনতের তেল পাচ্ছেন কিনা? বা তেল লাগে না বা, তো চিঠির এত পাওয়ার কে, খাইলাম নিচম তাতে। কইছে বুড়িমা আমার চিঠির যা লেখা আছে বলার দরকার নাই, আপনি বলছেন আমার আমানতের মাল নিবেন না, আপনার মেহনতের তেল মাল পাচ্ছেন কিনা? বাবা রে আমাকে লাগবে না, তোমার চিঠির কথাটা একটু বলিয়া দিবেন, আমি শুনতে চাই। হরি মদিনার রাষ্ট্রপতি উমর বলছে, বুড়িমা গো ওই পত্র চিঠিতে যা লেখা আছে আপনি সহ্য করতে পারবেন না গো বুড়িমা। ওই পত্রে লেখা আছে মাটি রে আমি হযরত উমর সালাম দিয়ে বললাম, তুমি যদি বুড়িমার মেহনতের তেল যদি বুঝি না ধরে মাটি, আমি উমর সাক্ষী রইলাম, ওই জায়গায় বেনামাজি রেখে দেব। বুড়িমা ওই মাটি তোমার তেল দেওয়া রাজি আছে, বেনামাজি নেওয়া রাজি না। তাহলে বাবা সমাজে কত বেনামাজি গো, কত তোমার জায়গা নেই বা। আমার দিকে রমজান মাসে ভিড় হয়, তাও 15 রমজান গেলে ওই যেমন রহিমুদ্দি ও সলিমুদ্দি, যেরকম ঠিক না ঠিক? আব্বা শোনার চালানা খবরদার ও মা বোনেরা শুনে রাখুন, অগুনাই পালে মা
আম্মার শুনে রাখো, নবী কি বললেন? আলমার আতি যে সাল্লাত খামসাহা, আমার নবী বলেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাস শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, নবী বলেন ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, পর্দায় পুষি দেয় থাকে, নবী বলেন ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, স্বামীকে আপন করিয়ে নেয়, নবী বলল ফাকাদ কুলু মানায় আবু আবিল জান্নাতের সাথ, নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে সেই দিন, যখন সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগের নারীরা ডিজিটাল মার্কা, জোরে কোন ঠিক না বেঠিক? বাবা তোমাদের এলাকায় নাই, ধুবড়িতে একটা টাউনত আছে এম বাজার। কি বাজার? জোরে কোন? তুফানগঞ্জ আছে স্টাইল বাজার, কুচবিহার আছে বিগ বাজার, শিলিগুড়িতে আছে টাইগার বাজার। হাইলি বাজার বাজার, মুসলমানের মেনা, রহিমানা, ফাতেমা, গীতিনা, নারায়ণা, কিচ্ছু বোঝা যায় না, ঠিক না বেঠিক? একটা মাইও লিপস্টিক ফিবিস্টিক, আরো কত তিষ্টি, ওটপালি ঠোঁটপালি, আরো কত পালিশ, এমন ভাবে যায় রে বাপ 32 জিবি দিলের হয়ে যায়, যেরকম ঠিক না বেঠিক? মুসলমানের মেয়ে জান্নাত যাবে না জাহান্নামে যাবে, এখনো মুসলমানের মেয়ে পথ খুঁজি দেখে নাই। ও মা মনে রাখিস, এই রূপ জৈবন, এই সুন্দর কাঠিং, মুখের কাঠিং 5 কাপড়ের ভিতরে যখন চলে যাবে বারে, ওদিন তোমার রূপের বাহাদুরি সব কবরে শেষ হয়ে যাবে, যেরকম ঠিক না বেঠিক? ও মা তুই কেন বুঝিস না এই চেহারাটা, কেন মা তুই বুঝিস না? রাসূলুল্লাহ মিরাজ থেকে ফিরার পথে আসি, মন মলিন নিয়ে বসে আছে, বিশ্ব নবী স্ত্রী হযরতে মা আয়েশা রাসূলুল্লাহকে বলো, গো নবী আপনি মনটা মলিন করি কেন বসিয়েছেন, বলছেন না কেন? নবী বলছে আয়েশা রে কি বলবো, তোমাদের মতন কতগুলা নারী আমি জাহান্নামের মধ্যে এমন কষ্ট দেখছি। আমি জিব্রাইলকে বলছিলাম, জিব্রাইল এই নারীর এত কষ্ট কেন, এত জ্বালা যন্ত্রণা কেন, মৃত্যু কেন হয় না? ও আয়েশা ওদিন আমার জিব্রাইল খুলে বলছে, গো নবী এই সমস্ত নারীর কেন কষ্ট, মাথার থেকে পা পর্যন্ত আগুন কেন লাগে দেয়? এই নারীরা চুল সুন্দর ছিল, চুলের ফ্যাশন দেখাইছে, অবেগনা পুরুষকে নিজের চুলকে ঢাকে রাখে নাই, মুখটাকে উদাও করে বেড়াইছে, সেই জন্য মাথাটা আগুন পোড়ানো হয়, মৃত্যু আর হয় না। মা বোনেরা তোমার চেহারাটা সুন্দর আল্লাহ দিয়েছে। ও মা শুনে রাখেন, নবীজির প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। মা নবীজির দ্বিতীয় স্ত্রী ছিল হযরতে মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা নবীজির তৃতীয় স্ত্রী ছিলেন হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান। নবীজির চতুর্থ স্ত্রী ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু আনহা। নবীজির পঞ্চম স্ত্রী ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মা সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মা হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিলেন হযরতে মারিয়া। যেরকম সুবহানাল্লাহ। নবীজির একর থেকে জীবনে 11 জন সহিহ হাদিস আছে স্ত্রী চলে গেছেন, কোন স্ত্রীর দ্বারা কোনো দিন বিশ্ব নবী কষ্ট পায় নাই। বর্তমান যুগের নারীর দ্বারা স্বামীরা কষ্ট পায় না, না পায়? জোরে কম। কত বউ আছে রে বা স্বামীর হাতে রাতে গিলে নাকে টাকে ঢিকে, ঠিক না? কন্ত যদি কোনো বউ যদি স্বামীর নাক ফাড়ে দেয়, কত ওই স্বামীটা কোন দিন বাজারত যা কবে মোর বউ নাক ফাড়েছে ভাই, কবে কবি না, যদি মন মানে বই দেখবে কে কি হয়েছে, কা ভাই জ্বর, ঠিক না? ঠিক বাবা আমা বোনেরা শুনে রাখো, মা কথাগুলো চিন্তা করে দিবেন, মা হাদিসের মাধ্যমে বলো। আল্লাহ নবী বলো আতাত বালাহা,
তোমার স্বামী যখন আসবে মা, স্বামীর মুখের দিকে তাকাবা মারে, স্বামী চেহারার দিকে তাকাবা। রাসূল কি বললেন? ওয়া জাউজুহা আলাহা। জাউজুহা মানে তোমার স্বামী তোমার উপরে যদি খুশি রাজি হয়ে যায়, রাসূল বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে স্বামী কি খুশি রাজি করাইতে পারে? বর্তমান যুগের নারী ডিজিটাল গো, চড়া মেজাজ। স্বামী বাড়ি গেলে কথা বললি যদি রহিমার মা, ফাতেমার মা, ময়নার মা, এক গ্লাস পানি দাও না, কতি মরিবার পান নাই। ঠিক না বেঠি? এক কথায় কয়া দেয়, এত পানি জুটান কে দেখেন না মনের কামাই বাড়িত মোর। ঠিক না বেঠি? বাবা, নারী কয় প্রকার জানেন না? নারী হল 4 প্রকার: হস্তানি, কদমনি, সাংকিনী, লোহাসনী। বাবা রে, রাসূল বলেন নারী কি বিয়ে করে? নারীর গুণ দেখি বিয়ে করো। 1 নম্বর গুণ দেখো, মেয়েটার যতই কোয়ালিফিকেশন হোক না কেন, মেয়েটার ডিগ্রি দেখো না কেন, 1 নম্বর দেখো তার ভিতরে এলেম আছে কিনা। 2 নম্বর রাসূল বলেন মেয়েটাকে বিবাহ চিরকালের সঙ্গিনী বানাতে হলে ওই মেয়েটার বংশ বুনিয়ে দেখো আল্লাহ ওয়ালা মুত্তাকিন পরহেজগারি আছে কিনা। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না বেঠি? এলা মদাউর বেটি হোক বা সুদেউর বেটি হোক, কয় গ্লাস খাই খাও, আছে না বাবা? এই যে 1 জানুয়ারি চলে গেছে, আমি ওই দিন ফুলবাড়ি সভা করছিলাম, এই নাগের বান আব্দুল মজিদ মৌলানা হাফিজি মাদ্রাসা আমাকে ফোন করছিল, ওর বেটা ইসুফ মৌলানা, হুজুর আপনি 1 জানুয়ারি আগাদিন জলসা করছেন, হুজুর আজকে চরের মধ্যে একটা মাইক বাজে নাই। সুবহানাল্লাহ। করেন যে চরের মধ্যে আমরা এই যে 1 জানুয়ারি কান থুবের বাইরে, হুজুর তোমার বক্তব্য কাল সমস্ত যুবক আসি পাগল হয়ে গেছে, তোমার কাছে তওবা কারি গেছে, এই চরের মধ্যে জীবনে আর ড্যাক বাজাবে না। যেরকম সুবহানাল্লাহ। আব্বাজান শোনার চানা, ও মা বোনেরা, ও মা কেন তোমার রাগ করবেন? মা মা তুমি কি জান্নাত যাবা না? মা তো কি জান্নাত যাওয়ার আশা নাই? মা গো, নবীজির 3 নম্বর বিবির নাম বললাম, হযরতে মা আয়েশা। আয়েশা কে ছিল মা? তার বংশের খবর জানো কি? মা হযরতে আয়েশা ছিল প্রথম পৃথিবীর রাষ্ট্রপতি খলিফা আবু বকরের মেয়ে। মা আবু বকরের 2টা মেয়ে, প্রথম মেয়ের নাম হযরতে আসমা, দ্বিতীয় মেয়ে হলো হযরতে মা আয়েশা। আয়েশা ছিল কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের মেয়ে হলো ঝগড়ির হাফেজা। ঠিক না বেঠি? এই জন্য ঠিক না বেঠি? ঝগড়া করতে করতে স্বামীর কালটু মাসান পর্যন্ত করে ফেলায়। স্বামী যদি কালা হয় কালা মাসান, কালটু ডোম, মাথা ডাংরা। ঠিক না ঠিক? তোমরা শোনে ফাঁকি দে বাবা, সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় পীর সাহেব হওয়া যায়, সব জায়গায় আমির সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রফেসর সাহেব হওয়া যায়, মন্ত্রী সাহেব হওয়া যায়, এমএলএ সাহেব হওয়া যায়, প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, গাঁওবুড়ি সাহেব হওয়া যায়, মেম্বার সাহেব হওয়া যায়। বউয়ের কাছে হওয়া বড় কঠিন। যেরকম ঠিক না ঠিক? গ্রামের পাড়ার লোক না জানলে বউ জানে তুই হুজুর কেমন। ঠিক না ঠিক? কাই তো করে সার কয় না, কি কয় মুই তো সার খাওয়া খাবার না, পন্থা খাইতে খা, নালে তুই গাইবান্ধা যা। ঠিক না ঠিক? বাবা শোনার চান না? কষ্ট হয়? কষ্ট হয়? মা আয়েশা সিদ্দিকা নবীজি বাড়িতে আসলে তফসির শোনেন, আম্মারা শুনে না, নবীজি বাড়িতে আসলে আয়েশা নবীর দিকে তাকিয়া তাকিয়া দেখছিলেন। সুবহানাল্লাহ কবি না? নবী বলছে আয়েশা রে, আমি বাড়ির দিকে আসলে তুমি আমার দিকে কেন তাকাও? আমার দিকে বারবার কেন দেখো? আয়েশা বলছো গো নবী, আপনি বাড়ির দিকে আসলে আমার আয়েশা কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। মায়েশার গুণ ছিল গো, নবীজি বানিয়েছিলে, নবীজি আগে খানা না খাওয়া পর্যন্ত আয়েশা মুখে খানা দেওয়া কষ্ট পাইছে, আমার নবী খাবে রে, তারপর আমি আয়েশা খাবো। আর বর্তমান যুগে নারী রে, স্বামী নাই খাইতে 2 বেলা হয়ে যায়। ঠিক না ঠিক?
মা বলে না মা আয়েশার কি গুণ ছিল? মা আয়েশা নবীজি ঘুম না পাওয়া পর্যন্ত, ঘুম না যাওয়া পর্যন্ত আমার মা আয়েশা আগে ঘুম পাওয়ার চেষ্টা করে নাই। নবীজি কি ঘুমাইবে, আয়েশা ঘুমাইবে। কিন্তু বর্তমান যুগের নারী রে, স্বামী নাই ঘুমেতে বউয়ের নাকের গাঙারি, ঠিক না বিঠি বাবা? আর পানি চাইছি আইতের মধ্যে যে নাকের গ্যাঙ্গাড়ি তুলি দিছে, যেরকম ঠিক না মিঠি? মা বোনেরা, আম্মারা শরীরা কেন শোনারা, যদি জান্নাত যেতে চান মা আম্মারা, জান্নাতে যে একটা রাস্তা ওয়াতাত বালাহা। যখন তোর স্বামী কারো করে আসবে, তুই ম্যাজিস্ট্রেটের বেটি হ, মাওলানার বেটি হ, মুক্তির বেটি হ, মহাদেশের বেটি হ, এমএলএর বেটি হ, চিফ মিনিস্টারের বেটি হ, মেম্বারের বেটি হ, কাউন্সিলরের বেটি হ, স্বামীর কাছে নরম ভাষায় কথা বলতে হবে, যেরকম সুবহানাল্লাহ। মা হযরতে মা আয়েশা সিদ্দিকা রাষ্ট্রপতির মেয়ে ছিলেন, কম কথা নয়। মদিনার প্রথম খলিফা হযরতে মা আয়েশার এত রূপ ছিল যে দুনিয়ার নারীরা আয়েশার যদি একটা হাতের আঙুলের রূপ দেখতো, তা বর্তমান যুগের নারীরা কোনোদিন স্বামীর সাথে অহংকার, রূপের অহংকার করতো না। কিন্তু বাবা আজকের বেশিরভাগ নারী দেখবেন, যদি স্বামী যদি রংটা কালা হয়, বউ যদি ফর্সা হয়, দেখবেন সারা জীবন ওই কথা বলবে, বউ ঠিক না? ঠিক তার বুঝান দেখতো। কালকে আনসার মাল্লা করে গুনাই পানিতে আসি, আমার কথাগুলো আউলি দিছে কে? কয়দিন আগে বাবুর বাবু ঢিকেছ না, আঙ্গুল ঢিকেছ, নাকর নাগি গেছে, নাক ফাটি গেছে, বউ এলে কথা তুলি ফেলেছে, বউ কত কলজে খায় থরথরে কাঁপে। হুজুরের কথা মোর সাথে প্লাস ম্যানেজ এক জাস হয়ে গেছে, ঠেলাইছ কুত্তে লাগছে যে ঠ্যাঙো তোমার ঠ্যাং 3 দিন দেখি চেষ্টা করিয়াছ। আবাবি নাই 3 দিন দিয়ে আবাবি নাই, তাও সবার শুনে গেছি, আমরাও গেছি, মুইও গেছো, সবার শুনি আসি কলজে খায় থরথরে কাঁপিয়ে নাকছে। বুদ্ধি কস কি করো, নাইট পড়িয়া গেল, ফজর নামাজ পড়ে গেছে হুজুর, ফজর নামাজ পড়িয়ে আমরাও আসি, মুইও দক্কল যে হাত দুটো ধরলো, যা করছ ঢালাঢালি করছ, নাক ফাটাইছ, মাফ করি দিও। তবু সঙ্গে সঙ্গে মাফ করে দিছি, সাদা মানুষ নে দিদি ঢিকেলেও কিছু না কয়, আল্লাহ দিলে মাপ দিছে। আজকে গাখন পাতলা হয়েছে, 4 বের ভাত টানবো তবু পেট ভরে না। তুইও তো মোর মাসির বেটি বোন হস, খালার বেটি বোন, তুই মোর গায়ের পর বসছিস নি কালকে, আপনার যে বয়ান শুনছিস না, কল হ্যাঁ দুলে ভাই আসি কানি কানি করছিস, তুই লাঠি মারি পিছনে ফেলে দিছিস, তুই মাপ নিস না, কলে মুই মাপ নে, মোর বাপ পড়ে গেছে নিজের মা, মোর মাপ নেয় নাই, তারে বেটি মুই, যখন ঠিক না ঠিক? তোর মা মাপ নেই, কলে মোর মার ভয়েস তো মোর বাপ গাই বেড়াতে বাড়িয়েছি না, রাতে 2টোর সময় নাহারি ঘুমেছে, জানিস? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, মাও ভালো তা ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, এরকম ঠিক না বিঠে? কষ্ট হয়। এই যুবক, মা বলে জীবনটা পরিবর্তন করে যাও। মা এই জীবন পরিবর্তন না করলে কবর নামের সাথী তোমাকে রেহাই দিবে না। এই কবর পৃথিবীর সবচেয়ে বড় মঞ্জিল, প্রথম জীবনের মঞ্জিল হলো কবর। এই কবরের জোয়ার পরে বিশ্ব নবী রাসূলুল্লাহ আদরের কলিজার মণি হযরতে ফাতেমাতুল জহিরা হাসান হোসেনকে মিষ্টি সুরে ডাকছে, বাবা আসো আমার কাছে বসো। হাসান হোসেন 2 ভাই গেলেন, আম্মা এত বুঝেন এত কিছু কথা বলে মিষ্টি সুরে। তখন হাসান হোসেন বলছে, মা আজকে আমার 2 ভাইকে এত সুন্দর মিষ্টি ভাষায় কেন মা কথা বলো? কইছে, বাবা রে তোমার নানাজি চলে গেছে, আমি তো কালকে চলে যাবো রে বেটা, কাল থেকে কে তোমার মিষ্টি সুরে কথা বলবে? দোনো ভাই সুরে বেটা, দোনো ভাইকে সুন্দর করে হযরতে কলিজার মালিক 2টাকে গোসল করে দেয়। মা
আমার দোনো ভাইকে তো সুন্দর করে কেন মা গোসল করি না? বেটা রে, আমি ফাতেমা যেদিন চলে যাব তোমাকে কে রে গোসল করে দিবে বাবা? আমি আজকে শেষ গোসলটা দিয়ে যাই, আমি তোমার মার জীবনে গোসল করে দিতে পারবো না। দুনো ভাই হাওয়া করে কাঁদে রে। হযরত আলী বাড়ি এসে সাথে দুনো ভাই পাঞ্জা করে ধরো, আব্বু আজকে আমার মা কথাগুলো এইভাবে বলে কেন? কি বলছে বাবা? আমার মা বলি জনমের আদর করলো, জনমের গোসল দিল। আলী ঘরে বলছে ফাতেমা রে, আমার মানিক দুইটা, তুমি কি বলছো? সোনা দুইটা। ও গো স্বামী, সত্যি বলছি গো স্বামী, আমার আব্বা যাবার 6 মাস কাল হয়ে যায়, আমিও ফাতেমা যাবার সময় হয়ে গেছে। ও গো স্বামী, আমি ফাতেমা কবরে চলে গেলে আমাকে দিনের মধ্যে গোসল দিবেন না, মাটি দিবেন না। স্বামী গো, আমি ফাতেমা মারা গেলে আমার দিনের মধ্যে জানাজা দিবেন না। আলী বলছে কেন? ও গো স্বামী, আমি ফাতেমার যতটুকু পর্দায় ছিলাম, স্বামী গো, দুনিয়ার বিদিন কাফিরারা আমার রূপ দেখার জন্য এত বুদ্ধি চেষ্টা করেছিল। ও গো আলী, আমাকে দেখতে পারে নাই। আমি ফাতেমা মৃত্যুর খবর পাইলে কোনো বিদিন যদি মুসলমানের রূপ নিয়ে আসি, আমার জানাজারে দাঁড়ায়া আমার লম্বা চওড়াটা যদি দেখি খারাপ কল্পনা করে ফেলে, আল্লাহ তবু কিয়ামতের দিন এই ফাতেমার পর্দার মূল্য দিবে না। আবার শোনার জানারা, আজকে মুসলমানের মেয়ে পর্দা থাকা তো দূরের কথা, নিজের কাপড়টা গা বন্ধ ঢাকিয়ে রাখার চেষ্টা করে না। যেরকম ঠিক না ঠিক? মা বোনেরা শুনে রাখেন, বিশ্ব রসুলের দরবারে একজন সাহাবী আছেন, তার নাম আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। অন্ধ ছিল, চোখে দেখে নাই। আল্লাহ রসুল স্ত্রীরা গল্প করছে, আল্লাহ রসুল বলছে বিবিরা তোমরা একটু আড়াল হয়ে যাও, পর্দানশী হয়ে যাও। কেন? আমার এক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম আসি গেছে, আমার সাথে দেখা করবে। এক স্ত্রী বলছে, রসুল গো, আব্দুল্লাহ ইবনে মাকতুম তো অন্ধ, চোখে দেখে না, উনি আমাকে দেখতে পারবে না, আমরা তোমার কাছে আড়াল হয়ে থাকবো, উনি তো দেখতে পারবে না, উনি কেমন করে চিনবে আমি তোমার স্ত্রীরা দাঁড়িয়ে আছি? তখন বলছে, দেখো বিবিরা, আব্দুল্লাহ ইবনে মাকতুম না দেখতে পারে, তোরা বিবিরা তো দেখো। এরকম ঠিক না ঠিক? আর বর্তমান যুগের নারীরা তোরা তো দেখো, এটা বাড়ি হলো সেই দলেশ্বরে বাড়ি, ফেরিয়ালা চুরিয়ালা। যেরকম ঠিক না ঠিক? চিনে নাই, জানা নাই, এমনভাবে হাত আগে যায় চুরি কেনার জন্য। বাপ, এই হাতটা তোমার টাকা নাই রে বাপ, কত মেয়ে আছে রে বাপ, যেই চুরিয়ালা আসে কয় চুরি, ইস পালে চুরিয়ালা গিলি খাবার চাই। যেরকম ঠিক না ঠিক? শ্বশুর বাবা কয়, যাবো তো বউ, তোমার বিয়ে হবার মা 10 দিনে হলে তোমার কোন একটা চুরির দোকানের কাছে গেছে, এলে করি বউ বিয়ে হবার 4-5 বছর 10 বছর হয়, এমার বা হায়ার শরম, তোমারও হায়ার শরম নাই? এইরকম ভাষা কর না তো। চুরিয়ালা জানেন কোন বংশের মাংসটা? আমার বাপ মার বংশ ধুবড়ি ডিস্ট্রিক্ট, গোয়ালপাড় ডিস্ট্রিক্ট অর্ধেক অর্ধেক। কই চুরিয়ালার বাড়ি তো সেই ঘুঘুডুবা। কই জানেন না মোর নানা আছে না? হ্যাঁ, মোর নানার মৃত্যু দোস্ত শালা হয় 180 কিলোমিটার সম্পর্ক। দোকানি কয় ভাবিলে কোন সময়টা জিত করি থাকে, এটি মেয়েদের চালাকি, এটি এই চালাকি না করং তার বেশি কিনি তোর হবার নয়। কয় ভাবি তোর নিবেন কি? কয় চুরি নিম ভাইরি, বিয়ে হবার দিন সব জিনিস দিয়েছে, চুরি দেয় নাই। তা ভাবি দেখো আমার দোকানে চুরি দেখলো 60 টাকা, নিল 60 টাকা, হাতত দিল 60 টাকা, কইতে দে চুরি। চুরি খায় 5 নম্বর, চুরি দেয় 4 নম্বর। বা ভালো করে খেয়াল রাখবেন, দোকানি কত চালাক। ওই চুরি কয় ভাবি চুরি তো ঢোকে না। ভাবি কয় ভাই চুরি ঢোকে। ভাবি চুরি ঢুকবে, কোম্পানির অফার আছে, মুই হাতত দিয়ে গেলে কত ভাঙে ভাঙুক, তোমরা ভাঙলে পয়সা দেওয়া খাবে, মুই ভাঙলে পয়সা রাখবে না, কোম্পানির অফার। মাইও কয় যাক তোর কোম্পানির চুরি, তোর কোন কোন কোম্পানি আছে? মাইনে পেয়ার কেয়ার, চলগুড়ি আর কিরণমালা। হাই ভাই কোম্পানির চুরি, যেই চুরি দেয় বা বাস্তব কথা রে বাপ, এই নগুল তো ঢোকে না। লাস্টের দোকানিকে ভাবি তোমরা পূর্ব দিকে দেখো, আমি পশ্চিম দিকে দেখো, তোমার চুরি না ঢোকে। এই হাত ধরিয়ে মায়ু বেরিয়ে মুঘল দোকানি এমন ঠাসা মারে,
মাইও খালি কুচিয়ে মাত্র মাত্র কেহ করে ভাবি চুরি যাবে শয়তানকা দুস্তানি নো টেনশন আল্লাহ রসুল বলে আল হায়া উসুবাতুল মিনাল ঈমান যার হায়া নাই যার শরম নাই তার ঈমান নাই মা বোনেরা ওই হাত ধরনেওয়ালা ওদিকে হলো তোমার স্বামী গভীর রাতে যদি আল্লাহ রসুল বলছে কোনো স্বামী যদি স্ত্রীর হাত ধরি গল্প করে যদি গল্পটাও দুনিয়াদারি হয় রসুল বলছে সেই দুনিয়াদারি গল্পটাও আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে দেয় আম্মারা শুনে রাখেন বিশ্ব নবী রসুল্লাহ একদিন বাড়িতে যা দেখেন সমস্ত বিবিরা খুব কাজেই ব্যস্ত হয়ে আছে আল্লাহ রসুল দেখলেন একজন বিবি ব্যস্ত না খালি ব্যস্ত একজন বিবি না সবাই কাজে ব্যস্ত খালি একজন ব্যস্ত না তাকে ডাক মারলেন হযরত আয়েশা আম্মাকে আয়েশা আমি রবি বাড়ি আসি দেখি সবাই কাজে ব্যস্ত তুমি যে ব্যস্ত না কারণটা কি তুমি কি এই সংসারে দায়িত্ব কাম করবে না এই সংসারের অধিকার প্রাপ্ত তোর অধিকার আছে আয়েশা বলছে রাসূলুল্লাহ সত্যি বলছেন আমি সকাল থেকে কোনো কাজ করি নাই কেন ওগো নবী আমার মনটা চায় আজকে আমি কাজ করব না নবী বাড়ি আসবে রে আমি নবীর কাছে কাজ খুঁজি নিয়ে করব আমি ইচ্ছা করি কোনো কাম করব না নবী বলছে আয়েশা রে তুমি কি কাজ খুঁজি নিয়ে করবা ওগো নবী আমার মনটা চায় আজকে আমার হাত দুইটা দিয়ে আমি তোমাকে গোসল করে দিতে চাই যেরকম সুবহানাল্লাহ নবী বলছে আয়েশা আমাকে তুই গোসল করে দিবা তোর কি শান্তি হবে ওগো রাসূল আপনি পারমিশন দিলে আমি বড় খুশি হয়ে যাব নবী গো আপনার বিনা পারমিশনে আমি তো গোসল তোমার করে দিতে পারি না নবী বলছে আয়েশা রে তুমি আমাকে গোসল দিলে শান্তি পাবা ওগো নবী আমি বড় শান্তি পাবো নবী বাধা করলেন না আয়েশা যাও আমি তোকে গোসলের দায়িত্ব দিয়ে দিলাম আয়েশা মা সিদ্দিকা আম্মা জান এত খুশি হয়ে গেল আল্লাহর কাছে বলে আল্লাহ আমি আয়েশা এত ভাগ্যবতী নারী আল্লাহ আজকে আমি রাসূলুল্লাহর গোসলের দায়িত্ব পেয়েছি আয়েশা আনন্দিত হয়ে 2 মস্ক পানি নিলেন চকিটার সামনে জল চকিটা নিলেন নবীজিকে সুন্দর করে বসতে দিলেন আয়েশা মনে বড় খুশি আল্লাহ আমি আয়েশা বড় ভাগ্যবতী নারী আজকে আমি নিজ হাত দিয়ে রাসূলুল্লাহর গোসল দিয়ে দেব আয়েশা এত আনন্দতে ভরা হয়ে গেল আয়েশা নবীজিকে বসাইলেন আয়েশা নবীজির গায়ে পানি দিবে না আয়েশা নবীর দিকে তাকাইল নবীর গায়ে কাপড় সারে দিল গার মধ্যে পানি দেয় না নবী বলে আয়েশা পানি দাও দেয় না কেন আয়েশা পানি দিবে না আয়েশা বলছে রাসূলুল্লাহ আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই তোমাকে গোসল দিয়ে আনছি আমি তোমাকে গোসল করে দেবো ওগো নবী আমি আমাকে তোমার 7 থেকে 9 বছর বয়সে আমার আম্মা তোমার সাথে বিবাহ বন্ধন দিয়েছে ওগো স্বামী ওগো রাসূলুল্লাহ আমি তোমাদের কথা কোনোদিন অমান্য করি নাই আজকে একটা আমার জীবনের প্রশ্ন আপনি ভাববেন না আপনি কষ্ট মনে করবেন না গো নবী আমি তোমার গোসলের পানি দিয়ে গোসল সুন্দর করে দেব ওগো নবী আমার প্রশ্নটা হইল কষ্ট পাবেন না রাসূল বলছে আয়েশা তোর জীবনে যত প্রশ্ন করেছো আমি রাসূলুল্লাহ সব প্রশ্নের উত্তর দিয়েছি আজকের প্রশ্নটা কি আছে কইছে নবী গো তোমার ছোটবেলায় তোমার বাল্যকালে তোমার শিশুকালে তোমার কোনো রোগ কোনো বসন্ত কোনো কলেরা হয়েছে নাকি নবী তোমার শরীরে গোসলের পানি তো আগে দেখি তোমার গায়ে এত কালো কালো দাগের বর্ণ কেন দেখেছে নবী উত্তর দেয় না রে নবী কান্দে রে আয়েশা কথার জবাব নবীজি দেয় না নবীর চোখের পানি দিয়ে বুক ভিজে যায় আয়েশা বলে গো নবী আপনি এত কান্দেন কেন আমি তোমাকে তো খারাপ প্রশ্ন করি নাই ওগো নবী কান্দেন কেন জবাব দাও আয়েশা বলছে উদু জবাব দাও আমার নবী বলছে আয়েশা রে
ওই দিনের কথাগুলো মনে করি দিও না আয়েশা, আমি নবী কষ্ট পাই। সেই দিনের কথাগুলো জাগাইয়া দিলে আমি নবী বড় ব্যথা পাই। বলছে ওগো নবী কোন দিনের কথা? আয়েশা রে, আমার জীবনে ছোটবেলায় বাল্যকালে কোনো রোগ ব্যাধি, কোনো বসন্ত কলেরা হয় নাই। আয়েশা, ইসলামের জন্য, ইসলামের খাতিরে আমি যেদিন তাইফের জমিনে চলে যাই, তাইফবাসীরা আমাকে চিনতে পারে না রে আয়েশা। তাইফের মানুষ আমাকে পাগল বলে করেছে রে আয়েশা। তাইফের যুবকরা আমাকে পাথর মারে বলি আয়েশা রে, আমার সর্বঙ্গটা কালো করে দিয়েছে আয়েশা। সেই দিনের কথা যদি মনে করে দাও, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না আয়েশা রে। তাইফের জমিনে পাথরের বাড়িতে আমার শরীরের কাপড়গুলা রক্ত রঙিন হয়ে গেছে রে আয়েশা। আয়েশা, আমি উঠতে পারি নাই, দাঁড়াইতে পারি নাই। আমার শরীরে রক্ত দিয়ে আমার জুতা পর্যন্ত খলখল শব্দ পর্যন্ত হয়েছে আয়েশা রে। সেই দিনের কথাগুলো তুমি মনে করি দিস না। মায়েশা কান্দে বলছে নবী গো, আপনার জন্য কি আল্লাহ সাহায্য আগায় নাই? আয়েশা রে, জিবরাইল নিজে ছিল, আমাকে আসি সালাম দিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, আমি জিবরাইল ফেরেশতা দল নিয়েছি। ওগো নবী, তাইফের জমিনের কাহিনী আল্লাহ সহ্য করতে পারে না গো নবী, আপনার জবান দিয়ে বলেন। আমি জিবরাইল তোমার জবানে যা শুনবো আমি তাই করে দিয়ে যাব। তাইফের জমিন যদি উলট পলট করা লাগে রে মুহাম্মদ, আমি জিবরাইল তাইফের জমিন উলট পলট করে দিয়ে যাব। ওরে আবার আয়েশা, সেদিন আমি জিবরাইলকে বলছি, জিবরাইল তুমি ফিরে যা, আমি তাইফের মানুষকে অভিশাপ দিতে চাই না। আই জিবরাইল, আমি নবী চলে যাব, আমি নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। একদিন তাইফের মানুষ, তাইফের বংশ থেকে আমাকে নবী করে মানি নেবে। যেরকম সুবহানাল্লাহ। এখনো তাইফের মানুষ, আমার একটা বোন ভাই সাহেব হজে গেছিল, এক তাইফবাসীর সাথে দেখা হয়েছিল। তাইফের মানুষ এখনো খবর নিয়ে দেখেন, তাইফের মানুষের চোখের পানি এখনো ঝরঝর করে পড়ে। তাইফের ঘটনা তাইফবাসীরা যখন শুনে, তাইফবাসীরা এখনো মুখ করে কান্দে। আল্লাহ রসুল বাড়িতে গিয়ে দেখেন হযরতে খাদিজাতুল কুবরা মন মলিন হয়ে বসিয়েছে। নবী বলছে, খাদিজা, তুমি মন মলিন করলে আমি রাসূলুল্লাহ বড় কষ্ট পাই। খাদিজা, বলো তোমার কি হয়েছে? নবী গো, আমি খাদিজা কেন মন মলিন হয়ে বসিয়েছি, আমি আপনাকে দুইটা কথা বলে যেতে চাই। রাসূল বলছে, খাদিজা বলো কেন? আমি খাদিজা যদি কালকে মারা যায়, আমি তো কবরে চলে যাবো গো নবী, তোমাকে আমি অত্যন্ত ভালোবাসছিলাম। ওগো নবী, আমি খাদিজা বড় কবরকে ভয় করি। নবী গো, আমি মারা গেলে আপনি আমার কাপনের ব্যবস্থা করবেন না কেন? ওগো নবী, আমি তোমার কাছে আরজি করলাম, তোমার শরীরের কাপড় যদি আমার কাপড় হয়ে যায়, আমার খাদিজার কবরের মধ্যে আর ভয় থাকবে না। নবী গো, আমি তোমার মহব্বতের বিবি গো। ও নবী, আমার কথাটা আপনি মানবেন কি না? কিতাবে আছে রে, খাদিজা মরণের সময় চোখের পানি যখন ছাড়িয়ে দিয়েছিল, আমার রাসূলুল্লাহ নিজ হাতে খাদিজার চোখের পানিগুলো মুছে দিয়েছিল। খাদিজা রে,
তুই কান্দিস না, তোর চোখের পানি নবী দেখলে সহ্য করতে পারি না। খাদিজা বল, আর কে বলার ইচ্ছা আছে? ওগো নবী, আমি খাদিজা কবরে গেলে আমাকে মাটি দিয়ে সবাই ভীত হয়ে চলে যাবে। ওগো নবী, আমি খাদিজা কেমন করে থাকবো? ওগো নবী, সবাই চলে যাবে, মনকের নকির আমার সওয়াল জবাব করবে। ওগো নবী, আমি খাদিজা কবরের মনকের নকির সওয়াল জবাব দিতে পারবো না। আপনি বিশ্ব নবী গো, আমার খাদিজার সওয়াল জবাবটা আপনি বিশ্ব নবী দিয়ে দেবেন। যেরকম সুবহানাল্লাহ, লাই তাকবীর। খাদিজাতুল কুবরা দুনিয়ার থেকে যাওয়ার পরে বিশ্ব নবী সবাই মাটি দেওয়া, নবীজি ওখান থেকে যাচ্ছে না, খালি ঘুরে করছে, খালি ঘুরে ফিরে করছেন। আবু বকর ওমরকে বলছে, রে রসুল যায় না কেন? ওমর বলছে, নবীজির মহব্বতের স্ত্রী, নবীজি খাদিজাকে এত ভালোবাসছিলেন। আল্লাহ বলছে, জিবরাইল, খাদিজার ওসিয়ত পূরণ করার জন্য আমার নবী দাঁড়িয়ে আছে। জিবরাইল যা, যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ খাদিজার কবরের পাশে থাকবে অতক্ষণ মনকির নকি যাবে না। সুবহানাল্লাহ। জিবরাইল যা রে যা, আমার নবীকে বলে দে খাদিজার ওখানে থাকেন, তাহলে থাকে না। খাদিজার দলে নবী কান্দে রে জিবরাইল, আমি কথা দিলাম এইটু ভালোবাসার জন্যে আমি আল্লাহ খাদিজার মনকে নকির সজবাব করতে দিলাম না। নাই থাকবে মা বোনেরা, আমারা গো, ও মা, বিশ্ব নবীর আদর কলিজাতুল মনি ফাতেমাতুল জহিরা যেদিন কবরে যাবে, হযরত আলী ডাকমানি তার চাচা আবু যর গফফারিকে বলে, ও গো চাচা, তোমার বৌমা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, রাতারাতি সমাধা করতে হবে, মারা যাবে। ও গো চাচা, তাড়াতাড়ি কবরটা খনন করো। হযরত আবু যর গফফারি ফাতেমার জহিরার কবরটা তৈরি করি। আবু যর গফফারি কবরের পাশে দাঁড়ে বলে, কবর রে, এই কবর তুমি জানো না এখানে কে থাকবে? রে কবর, এখানে থাকবে বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের বেটি। এই কবর, খবরদার তুমি তার সাথে বেয়াদবি দেখাস না। আবার বলছে আবু যর, এই কবর, এখানে কি থাকবে? এখানে থাকবে আসাদুল্লাহ গালিব, হযরত আলীর স্ত্রী থাকবে। রে এই কবর, আলীর স্ত্রীর সাথে বেয়াদবি করিস না। আবার বলছে কবর, আমি আবু যর গফফারি বলছি, এখানে কি থাকবে জানো কি? এখানে থাকবে হাসান হোসেন আম্মাজান, তার সাথে বেয়াদবি করিস না। আর কবর, এখানে থাকবে নারীদের সরদারানী, তার সাথে বেয়াদবি করিস না। সঙ্গে সঙ্গে গাইবির তরফ থেকে কবর জবাব দিয়েছে, আবু যর, চিক্ষুর দিস না, আমি কবর, আমি নবীর বেটি চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি হাসান হোসেন মাকে চিনি না, আমি নারীদের সরদারানীকে চিনি না। আবু যর, ফাতেমা যদি নবীর বেটি হয়, আমল যদি ভালো হয়, আমার কবরের ব্যবহার ভালো পাবে। আবু যর, উনি যদি নবীর বেটি হয়, আমল যদি বিটিয়ে হয়ে যায়, আবু যর মনে রাখিস, ডান দিকের হার বাঁ দিকে চলে যাবে, বাঁ দিকের হার আমি কবর ডান দিকে করে দেব। আব্বা, আজকে মা বোনেরা মনে রাখেন, ও মা, তুমি যদি কবরের মধ্যে যাও, তাহলে কবর যদি পুষ করে, মান নব্বুকা মান দিনুকা মান নবিয়ুকা, এদি বলো আমি এমনের মেয়ে ছিলাম, শুনবে? আমি প্রেসিডেন্টের বেটা ছিলাম, শুনবে? বাবা রে, এই কবর কারো আওয়াজ শুনবে না। এই শোনা যুবক ভাইরা, কষ্ট মনে করবেন না। বিশ্ব রসুল বাড়িতে এসে ঘুমার আগে ওই দিন আয়েশার ঘরে বাতি, কেতাবে আছে বাতি মম ছিল না, অন্ধকার ছিল, অভাব অনটন সংসারে। আয়েশা রসুল যখন ঘুমিয়ে পড়লেন, আয়েশা আস্তে করে ঘুমিয়ে গেলেন। আয়েশা ঘুম ভেঙে দেখে রসুল্লাহ তার বিছনার মধ্যে নাই।
আয়েশা চমকে উঠলেন, আল্লাহ নবী কোথায় গেল, নবী কোথায় গেল, বাতি নাই, মম নাই, অন্ধকার। আয়েশা ঘরের ভিতরে হাসতে হাসতে আস্তে করে ঈশার হাতটা রসুলুল্লাহর মাথার মধ্যে লাগিয়ে গেল। আমার রসুল ঘরের এক কোণার মধ্যে সেজদায় পড়ে কাঁদতেছে। মা আয়েশা বলছে, ওগো নবী, আমি না তোমাকে নিয়ে ঘুমাইলাম, আপনি কখন না সেখানে সেজদায় করে কাঁদছে, আপনি কি ঘুমাবেন না? নবী বলছে, আয়েশা রে, আমি নবী যদি বেশি ঘুমাই, আমার উম্মতরা বেশি ঘুমাইবে। মুসলমান, তুমি যদি নবীর উম্মত হও রে মুসলমান, শুনে রাখো বাবা, আল্লাহ রাসূল বলল, লাইফ মেনুনা আদুকুম হাত্তা কুনা হাব্বাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবী বলে, ওই মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, আব্বারে মুমিন হইতে পারে না, এতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের কি নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। আব্বা, আমি মুসলমান হইলে নবীর সুন্নতের ভালোবাসা রাখতে হবে। দাঁড়িয়ে রাখাটা তাইনি সুন্নত। এরকম সুবহানাল্লাহ। তিন তরিকায় লিম্মা জিম্মার ওপরা, তিন তরিকায় এক তরিকায় চুল রাখাটা ডাইনির সুন্নত। যেরকম সুবহানাল্লাহ। 3 নম্বর মাথায় টুপি রাখাটা ডাইনির সুন্নত। আব্বা, নামাজের আগে মেসওয়াক করাটা ডাইনি সুন্নত। মুসলমান রে, জানো না নবীজির কাছে 10টা ডাইনি সুন্নত আছে গো। মাথার থেকে নাভির উপর পর্যন্ত 5টা, আর নাভির নিচ পর্যন্ত 5টা। 1 নম্বরের নিচের মধ্যে বলি দেয়, উপরে বলি দেয়, কাকের তালি চুল কাঁটাটা রসুল ডাইনি সুন্নত বলছেন। অপ্রয়োজনীয় রম কাঁটাটা রসুল ডাইনি সুন্নত বলছেন। এখনো মুসলমানের ঘরে বহু যুবক আছে রে বাবা, বহু ছেলে আছে, 70-60 বছর মানুষ আছে, কাকের তালি চুল এখনো কাটে না, আছে না? রসুল বলছে 40 দিন তক খতম করনাভি জরুরত হয়। এই 40 দিন পরে পার হয়ে যায়, তার নামাজ কালাম ইবাদত তেলাওয়াত আল্লাহ কবুল করে না। আর মুসলমানের কাকের তালি চুল চারদোখানে বসিয়ে টানি নাকর সঙ্গে, যেরকম ঠিক না ঠিক। মোসরের কানি ভিতরে ঢুকিয়ে ক্রিস ক্রিস করি কামলায়, যেরকম ঠিক না ঠিক। কত মুসলমানের মেয়ে আছে বাবা, এই এত বড় এত নখ আহে, স্বামীকে কিরিলে নখ কেন, কাইলে আমি লিপস্টিক লাগাই, এমন আছে না? একটা করে নখ এর পায়খানা ঢুকি থাকে বাবা, একে যে স্বামী যখন পান টান দেয়, খিসি টিসি দেয়, যখন ঠিক না ঠিক। আল্লাহ রসুল বলছে, কেন এই মেয়েটা কেন বোঝে না? মেয়েটার ভিতরে এলেমের অভাব। রসুল বলল, মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান। যদি তোমরা এলেমের রাস্তায় যেতে চাও, এলেম শিখতে চাও, সেই রাস্তায় তুমি চলো, যে রাস্তায় গেলে তুমি জান্নাত পাবা। সাল্লাল্লাহু লা তারিকান ইলাল জান্নাত, সেটা হলো জান্নাতি রাস্তা। যখন সুবহানাল্লাহ। আব্বা, তুমি কলেজ পড়তে পারো, তুমি ইউনিভার্সিটি পড়তে পারো, তুমি হাই স্কুল পড়তে পারো, তুমি LLB পড়তে পারো, তুমি MA পড়তে পারো, তুমি BT পড়তে পারো, কোনো বাধা নাই, কোনো ক্ষতি নাই, তোর ভিতরে ইসলাম থাকতে হবে। এরকম সুবহানাল্লাহ। আমি আফসার মাওলানা কলেজ পড়ছিলাম, হাই সেকেন্ডারি পড়ছিলাম, হাই স্কুল পড়ছিলাম, আব্বা হিন্দি দিয়ে MA পাস করছিলাম, প্রথমার থেকে পরিচয় বিশরৎ প্রবীণ পর্যন্ত। কিন্তু আমিও তো একটা কলেজের ছাত্র ছিলাম তোমার মতন, কিন্তু আমার তো মুসলমান নষ্ট হবে না। আল্লাহর কোরআন বলছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবারা শোনার জন্য কষ্ট মনে করবেন না। বর্তমান একদল দেখবেন বাবা, বেশিরভাগ